হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি প্যানকেক। আর কিভাবে বানাচ্ছি সেটা আপনাকে দেখাই চলেন। তো সবার প্রথমেই আমি লিয়ে লিছি একটা গোল বাটি আর লিয়ে লিছি দুটা ডিম। যদি ফার্মের মুরগির ডিম হলো হিনি সেই ক্ষেত্রে আমি একটা ডিম নিনো হিনি, যেহেতু ছোট ছোট ডিম সেই জন্য আর কি আমি দুটা ডিম লিয়ে লিছি। দুই ডিমই বাটিত ভেঙ্গা দিয়ে দিনু। আর লিয়ে লিছি একটা চামচ দিয়ে এখন ডিমটা ভালো করে ফেটা নিনু। ডিম ফেটা লওয়ার পরে এই জায়গাতে আমি দিয়ে দিছি চিনি। আমি আমার স্বাদ মতো দিছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তো সবার প্রথমেই আমি ডিমতে একটু চিনি দিয়ে দিনু আর তারপরে ভালো করে মিশে লিচ্ছি। আর তারপরে বাকি যেই চিনি আসলো সেই চিনিও দিয়ে দিনু ডিমত। আর এখন ভালো করে মিশে লিচ্ছি। তো ডিম আর চিনি ভালো করে মিশাতে চিনি গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল। সয়াবিনের তেল দেওয়ার পরে আবারও একটু মিশা নিনু। তো এখন দিয়ে দিচ্ছি গরুর দুধ। আর দুধও আমি একবারে দিব না, একটু একটু করে দিমো আর মিশামো। আর এই জায়গায় কিন্তু আমি জাল দেওয়া দুধ লেইনি, কাঁচা দুধ লিছি। তো ডিম, দুধ, চিনি সবগুলা ভালো করে মিশানোর পরে এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি 3টা সাদা ফল। অনেকে আবার সাদা ফল বোঝে না, আমরা এলাচক কই সাদা ফল। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় ময়দার আটা ভালো করে মিশে লিয়া দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন আমি এই ব্যাটারটা ভালো করে একটা গোল হাতা দিয়ে ঘেটে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একদম ঘনও হবে না আবার পাতলাও হবে না। তো এখন আমি চুলায় তুলে দিচ্ছি একটা প্যান স্টিক যখন গরম হয়ে আসবে তখন আমি একটা হাতা দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি প্যান স্টিকত। আর তারপরে দিয়ে দিন ঢাকনা। দেখবেন উপর থেকে যখন একদম ছিদ্র ছিদ্র হয়ে আসবে তখন আর কি ঢাকনার সৌরা আমি এটা উল্টে দিচ্ছি। শুধু যে ছিদ্র ছিদ্র হবে তা কিন্তু লয়, হালকা কিন্তু ফুলা উঠবে। আর এই প্যানকেকের কালারটা কিন্তু এরকম লাল লাল হবে। এই প্যানকেক আমি ভালো করে উল্টা পাল্টা তাপ দিয়ে নিয়ে এখন নেমা নিনু। তারপর আবারও আমি ব্যাটার দিয়ে দিছি। আর আমার কাছে মনে হয় এই প্যানকেকের রেসিপি জানে না এমন কেউ নাই কো। তবে আমি যত জনাকি কষি যে আমি প্যানকেক বানাছি কেউ চিনেই না এই প্যানকেক আবার কি। যাই হোক, এই প্যানকেক বানাতে বানাতে আমার রাত লেগে গেল। তো সাদা ফল দেওয়ার সময় কোয়া হয়নি, সাদা ফল দিন এই জন্যই যে ডিমের যে গন্ধটা আছে সেই গন্ধটা যাতে না লাগে। তো আমি এক এক করে সবগুলা প্যানকেক আর কি মেলাক্ষণ ধরে বানানিনু। আর সবার শেষের প্যানকেকটা আসলো এটা। আর এই প্যানকেক কিন্তু গরম গরম খেতেই বেশি মজা লাগে। প্যানকেকের রেসিপি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আর খালি পাশে থাকলেই হবে না, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবও করা লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।